আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসী আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশনে। যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় তথ্য। একই সাথে অভিবাসীদের জন্য একটি ভালো আপডেট রয়েছে এই প্রতিবেদনে। ইউরোপের বিভিন্ন দেশ নানান কঠোর সিদ্ধান্ত বিধিনিষেধ আরোপ করলেও আদালত বরাবরই অভিবাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, যা আরও একবার প্রমাণিত হয়েছে। জানিয়ে দেব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। নিজে জানুন, একজন প্রবাসী বাংলাদেশিকে জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন। 2021 সালের একটি মার্চেন্ট জাহাজ একদল অভিবাসীদের উদ্ধার করার পর ইতালীয় কর্তৃপক্ষ তাদের লিবিয়ান কোস্টগার্ডের কাছে হস্তান্তর করার আদেশ দেয়। রোমের আদালত ইতালিকে এর জন্য দায়ী করেছে, যেটা ইতালি কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করেছে। একটি আদালত এর পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার পর সম্পূর্ণ পরিবেশের জন্য ইতালি কর্তৃপক্ষ দায়ী বলে রায় দিয়েছে। অভিবাসীকে সুরক্ষা চাওয়ার সুযোগ দিয়েছে। আর অনেক সহযোদ্ধা এখন লিবিয়াতে আছে, যেখানে তারা সহিংসতা এবং জোরপূর্বক শ্রমের শিকার হচ্ছে। বর্তমানে সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বলে আদালতের পক্ষ থেকে মতামত প্রকাশ করে। রোমের অভিবাসন আদালত এই সপ্তাহে রায় দেয় যে 2021 সালে বণিক জাহাজ থেকে উদ্ধারকৃত অভিবাসীদের প্রত্যাবাসনের সময় ইতালি দায়ী। সেই ব্যক্তি যিনি একমাত্র উল্লেখ করা হয়েছে যে 170 জনের মধ্যে একজন, যারা 14 তারিখে মারা গিয়েছিলেন। যে ঘটনাটি ঘটেছিল 2021 সালে, যেখানে এই দুর্ঘটনাটি হয়, এবং ওই দুর্ঘটনায় বাংলাদেশি অনেক অভিবাসী ছিল। 21 তারিখে যে ঘটনাটি ঘটেছিল, ইতালিতে আলোচনার জন্য মার্চ এবং আদালত আদেশ দিয়েছে যে তাদের ইতালিতে আশ্রয় চাওয়ার জন্য একটি মানবিক ভিসা দেওয়া হবে। ইতালিয়ান অ্যাসোসিয়েশন ফর আইন স্টাডিজ অ্যান্ড মাইগ্রেশন এবং জার্মান ভিত্তিক সমুদ্র সংস্থা শিয়াওয়াচের একটি যৌথ প্রেস রিলিজ অনুযায়ী 2021 সালের ঘটনাটির পূর্ণ ঘটন ইঙ্গিত দেয় যে ইতালি সি রেস্কিউ কর্তৃপক্ষ, যেটি এমআরসিসি বস টাইট্রনের ক্রু, অভিবাসীদের বিরুদ্ধে লিবিয়ান কোস্টগার্ড যাদেরকে জোর করে একটি বণিক জাহাজ থেকে লিবিয়ান যে কোস্টগার্ড যাদেরকে অর্থায়ন করছে লিবিয়া ইতালি থেকে, যাদেরকে মূলত বর্তমান সময় বাঁচিয়ে রেখেছে ইতালি টাকা দিয়ে, তাদের কাছে হস্তান্তর করতে বাধ্য করে। বেঁচে যাওয়া ব্যক্তিদের শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে সেখানে গুরুতর নির্যাতন এবং নানা ধরনের নির্যাতন করা হচ্ছিল, যেটা বর্তমান সময়ে লিবিয়াতে আরও বৃদ্ধি পেয়েছে। ঘটনাগুলোর পূর্ণ ঘটনা অনুযায়ী ইতালি সি রেস্কিউ কর্তৃপক্ষ এমআরসিসি রোম অবিলম্বে অ্যালার্ম ফোন নেটওয়ার্কের মাধ্যমে 2021 সালের জুন মাসে সমুদ্রে দুর্দশাগ্রস্ত 170 জন লোককে অবগত করা হয়েছে। অভিবাসীদের উদ্ধারের জন্য বেসামরিক এনজিও বিমান সিবার্ড সেই ডকুমেন্টস প্রদান করেছে। সে বছর ঘটনাগুলো পুনর্গঠন করতে সাহায্য করেছিল। আদালত খুঁজে পেয়েছে যে এমআরসিসি যদিও এটি জানা ছিল যে লিবিয়ায় বেঁচে যাওয়া প্রত্যাবাসন মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এরপরেও তারা এই অভিবাসীদেরকে জোর করে লিবিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়েছিল, যেহেতু ইতালি কর্তৃপক্ষ এটার আদেশ দিয়েছিল। ইতালি নৌ ইউনিট সাইটে ছিল না এবং বস টাইটান জিব্রাল্টারের পতাকার নিচে উঠছিল। আদালত ইতালিকে দোষারোপ করে। প্রেস রিলিজে জানিয়েছে ইতালি এমআরসিসির পদক্ষেপ অভিবাসীদের জন্য ইতালির মধ্যে একটি যোগ সম্পর্ক স্থাপন করার জন্য যথেষ্ট ছিল। ইতালিয়ান আচরণ দ্বারা ভৌগিক মৌলিক মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণের অধিকার, বিশেষ করে ইতালিকে প্রবেশের অনুমতি দিয়ে সমর্থন করেছিল। সমস্ত স্থাপনার জন্য ইতালি কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছিল, যা তাদের সাম্প্রতিক অভিযোগকারী সহ সমস্ত জীবিতদের উদ্ধারের জন্য দায়িত্বশীলতা হিসেবে রাখা হয়। সমুদ্রে উদ্ধার থেকে একটি নিরাপদ স্থানে নির্বাসন করা পর্যন্ত, যা লিবিয়া এখনও হতে পারে অনিশ্চিত বা অনিরাপদ একটি দেশ। আর যে কারণে সমুদ্রে উদ্ধার করা কোনো অভিবাসীকে লিবিয়াতে ফিরিয়ে নেওয়ার কোনো অনুমতি বা কোনো সুযোগ নেই অভিবাসীদেরকে রক্ষা করার জন্য, যেটি স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন। ইতালি কর্তৃপক্ষ এই কাজের সাথে সরাসরি যুক্ত হয়েছে, যে জন্যে এটাকে অবশ্যই ইতালিকে মেনে নিতে হবে এবং এটার ক্ষতিপূরণ দিতে হবে। দর্শককে এই রায়টি আরও অনেক বড় প্রতিবেদনে আর্টিকেল হিসেবে প্রকাশ করেছে আদালতের পক্ষ থেকে। এটা আমরা সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম।
তবে ঠিক এই সময়ে এসে আদালতের এই রায়টি নিঃসন্দেহে লিবিয়া থেকে আসা অভিবাসী যারা অবৈধভাবে ইতালিতে আসার চেষ্টা করছে তাদের জন্য একটি পজিটিভ খবর। আপনারা জানেন যে আদালতের রায়গুলোর কারণেই আলবেনিয়া চুক্তি এখনও থমকে আছে, অভিবাসীরা এখনও ইতালিতে থাকতে পারছে। আর আদালতের রায়ের ফলাফল অনুযায়ী অনেকে মনে করছে যে লিবিয়ান কোস্টগার্ড বাণিজ্যিক জাহাজগুলোর উপরে যে ক্ষমতা দেখায় বা এনজিও সংস্থাগুলোর সাথে যে খারাপ আচরণগুলো করে সেগুলো অনেকটাই কমে আসবে। যদিও আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে ইতালি কর্তৃপক্ষ ভিন্ন কৌশল নিয়ে অভিবাসী প্রতিরোধ বা অভিবাসী আটকানোর চেষ্টা করছে বর্তমান লিবিয়াতে। প্রতিনিয়তই অভিবাসীদের উপর হামলা, অভিবাসী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, অভিবাসীদেরকে ঘর থেকে বের করে দেওয়া সহ আরও নানান ঘটনা ঘটছে। আর এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হচ্ছে ইতালি সরকার অর্থায়ন করছে বর্তমান লিবিয়ান মিলিশিয়া গ্রুপগুলোকে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদের মধ্যে এক ধরনের ভয়ভীতি সৃষ্টি করা, যাতে করে তারা লিবিয়ার উপকূলগুলো ব্যবহার করে ইতালিতে না আসে। যদিও আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশিরা এই সকল ভয় বা এই সকল পরিস্থিতির খুব একটা তোয়াক্কা করেন না, যার প্রমাণ পেছনের ঘটনাগুলি থেকে অনেকটাই ক্লিয়ার। যখন এক একজন বাংলাদেশিকে নির্যাতন, হত্যা, অত্যাচারের মতো ঘটনাগুলো ঘটাচ্ছে, ঠিক সেই পরিস্থিতিতেও বাংলাদেশিদের ইতালি প্রবেশ, যেটি ধারাবাহিকভাবে এখনও 1 নম্বরে রয়েছে। আর এই খাত বিশ্লেষকরা মনে করে যে এ ধরনের আইন, ধমকি, হুমকি বা অত্যাচারও বাংলাদেশিদের ইতালি আসা কমাতে পারবে না, যেহেতু ইউরোপে একমাত্র ইতালি হচ্ছে বাংলাদেশিদের স্বপ্ন বা সোনার হরিণের নাম। আর এখানে আসার জন্য বাংলাদেশিরা বাসাবাড়ি বা ভিটামাটি যেটা এক টুকরো রয়েছে সেটা বিক্রি করে দালালকে টাকা দিয়ে বাসা ভাড়া করে থাকছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। এই ধরনের বহু ঘটনা রয়েছে। বহু বাংলাদেশি ইতালিতে আসার জন্য লিবিয়াতে আসছে, পথে রয়েছে বা সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নেবে। যেহেতু বাংলাদেশিদের বৈধভাবে ইতালি আসার প্রক্রিয়াগুলো অনেক কঠিন বা অনেকের পক্ষে সম্ভব হয় না, যার মূল কারণ হচ্ছে বৈধভাবে যে সকল বাংলাদেশি ইতালিতে রয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশে থাকা লোকজনকে বৈধভাবে ইতালিতে আসার জন্য সুযোগ সুবিধা দেয় না বা রাস্তা যে রয়েছে সেটি সঠিকভাবে ব্যবহারের সুযোগও দেয় না। এক্ষেত্রে বাংলাদেশিরা ভিসা বাণিজ্যের নামে সাধারণ বাংলাদেশিদেরকে হয়রানি করে, আর যা প্রতিনিয়তই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্রেকিং নিউজে পরিণত হয়, যে কারণেই মূলত বাংলাদেশিরা অবৈধভাবে ইতালিতে আসার এই প্রচেষ্টাগুলো করে থাকে। যদিও বর্তমান সময়ে লিবিয়াতে যে পরিস্থিতি রয়েছে এই ব্যাপারে আমাদের আরও সতর্ক, আরও সচেতন হতে হবে, তবেই আমরা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যারতিমো সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তাগুলিতে নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে গত কয়েকদিনে 1250 জন অভিবাসী প্রবেশ করেছে স্পেনের বিভিন্ন দ্বীপ বা বিভিন্ন উপকূলে। এদিকে আলমেরিয়াতে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর একজন মৃতদেহ পাওয়ার তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। কিছুদিন বিরতির পর আবারও এই অঞ্চল ব্যবহার করে শরণার্থী স্পেনে আসা বৃদ্ধি পেয়েছে, যা স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যারতিমো এই প্রতিবেদনে যুক্ত করে। আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।